হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি এর আন্ডারে ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে, তোমরা বিএডে ভর্তি হয়েছো 2022-24 সেশনে, তাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম কবে হবে এবং এর মধ্যে একটা সমস্যা যেটা তৈরি হয়েছিল, ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজে প্রচুর ক্যান্ডিডেট যারা শেষে ভর্তি হয়েছিল তাদের একটা সমস্যা অবশ্যই ছিল, যেটা তাদের অনলাইন পোর্টাল চালু না হওয়ায় তারা আর ভর্তি হতে পারেনি। এর ফলে তাদের রেজিস্ট্রেশন হয়নি, তো তাদের পরীক্ষা নিয়ে একটা জল্পনা এখনও রয়েছে এবং এই নিয়ে প্রচুর ক্যান্ডিডেট কোয়ারিও করছে যে দাদা আমাদের কি অ্যাডমিশন শেষ পর্যন্ত কনফার্ম হবে না বা অ্যাডমিশন ফাইনালি হবে না। তো তার মধ্যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছিল বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি বা wbuttepa থেকে। তো এখন যেটা আমাদের বর্তমান লেটেস্ট আপডেট রয়েছে সেটা আমরা দেখে নেব। যে আপডেটটা কিন্তু ফর্ম ফিল আপ রিলেটেড আপডেট রয়েছে এবং তার পাশাপাশি এক্সাম রিলেটেড আপডেট রয়েছে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং তোমাদের বলে রাখা ভালো, একটি নতুন চ্যানেল আমরা ওপেন করেছি, এসজি টিউটোরিয়াল গাইডের সেকেন্ড চ্যানেল, যেটা এসজি টিউটোরিয়াল ফর এডুকেশন, যেখানে আমরা বিএড, ডিএলএড, এমএড থেকে শুরু করে এমপিএড, তারপরে বিপিএড থেকে শুরু করে, এছাড়াও প্রাইমারি টেট, এসএলএসটি থেকে শুরু করে আপার প্রাইমারি থেকে শুরু করে যতগুলো চাকরির পরীক্ষা হয়, শিক্ষক নিয়োগের চাকরির পরীক্ষা, নেট সেট থেকে শুরু করে সমস্ত বিষয় আমরা সেখানে ডিসকাস করছি। ডিটেল ডিসকাশনের জন্য শুধুমাত্র শিক্ষক সংক্রান্ত একটি চ্যানেল, ডেডিকেটেড চ্যানেল তোমাদের জন্য বানিয়ে দেওয়া হয়েছে। তো সেই চ্যানেলটা তোমরা যাও এবং সেই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, জাস্ট তোমরা সেখানে ভিজিট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। সেখানেও কিন্তু আমি লেটেস্ট আপডেটগুলো দিচ্ছি তোমাদের বিএড বা অন্যান্য সংক্রান্ত, এবং আলোচনাও করে দিচ্ছি, প্রস্তুতি সংক্রান্ত গাইডেন্সও তোমরা সেখানে পাবে। তো প্রথমত একদম আমরা দেখে নেব যেটা ফার্স্ট সেমিস্টারের যে ফর্ম ফিল আপের প্রসেস কি হতে চলেছে সেই নিয়ে একটি তথ্য। দেখো, এখানে বলা হয়েছে ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপ 20 দিন থেকে শুরু হবে, 23 দিনের মধ্যে শেষ। এখানে এমনটাই কিন্তু বলা হয়েছে। তো আজকে এখানে কত তারিখ? 21 তারিখ। তো 20 দিনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কি শুরু হয়েছে জানি না, কমেন্ট সেকশনে তোমরা জানাবে। তো এখানে 21 দিনের মধ্যে 23 দিনের মধ্যে শেষ হওয়ার কথা। থিওরি, প্র্যাকটিকাম, ইন্টারনাল যে অনলাইন সাবমিশন, যেটা 28 দিনের মধ্যে থেকে শুরু হওয়ার কথা ছিল। অ্যাডমিট কার্ড 29 তারিখে পাওয়ার কথা এবং টপশিট, থিওরি, এএসআর এবং অ্যাবসেন্টি এন্ট্রি সেটা 30 দিনের মধ্যে কিন্তু করার কথা ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 800 টাকা তোমাদের ফর্ম ফিল আপের চার্জ কিন্তু লাগবে। যে এক্সাম শিডিউলে পরিবর্তন ঘটেছে, এক্সাম শিডিউলে যে পরিবর্তনটা ঘটেছে, এই পরিবর্তনের সাথে কি অন্য কোনো বিষয় যুক্ত, সেই বিষয়টাও আমরা একটু দেখে নেব। দেখো, প্রথমত ফার্স্ট সেমিস্টারের যেটা এখানে 17/4 থেকে তোমাদের পরীক্ষার শিডিউল করা হয়েছে, অর্থাৎ রিশিডিউল করে রিভাইজড করা হয়েছে 17/4/2023, অর্থাৎ এপ্রিল মাস থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে ফার্স্ট হাফ। তারপরে এখানে দেখো সাপ্লিমেন্টারি 2, যেটা দ্বিতীয়বার ফার্স্ট সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি দিচ্ছ তারাও এখানে সুযোগ পাচ্ছ। 18/4, 19/4 এবং 20/4, এই যে তোমাদের পরীক্ষার হাল হকিকত, এর মধ্যে তোমাদের যে এক্সাম সেটা কিন্তু বাইরের সেন্টারেই হবে, কোনো রকমভাবে হোম সেন্টারে কিন্তু হবে না। অনলাইন প্ল্যাটফর্মে পুরোপুরি যে সমস্ত কিছু বিষয় সেটা দেওয়া হবে এবং সেন্টারকে পুরো যে বিষয় সেটা কিন্তু দেখতে বলা হচ্ছে। এবার এর মধ্যে একাধিক প্রশ্ন থাকছে। তাহলে 22-24 ব্যাচের যে ক্যান্ডিডেটগুলো শেষে কলেজগুলো যাদের কাছ থেকে টাকা নিয়ে অ্যাডমিশন করাবে বলেছিল, তাদের অনলাইন পোর্টাল চালু না হওয়ার কারণে ভর্তি করাতে পারেনি, তাদের কি তাহলে ভর্তি এবার হবে? সেটা অবশ্যই দেখার থাকবে। সেই যদি হয় তাহলে অবশ্যই সেই বিষয়টি ইউনিভার্সিটি ক্ল্যারিফাই করবে তাদের ওয়েবসাইটে। তবে হ্যাঁ, প্রচুর ক্যান্ডিডেট ছিল, প্রচুর ক্যান্ডিডেট অন্যবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফেজ পর্যন্ত হয়, এবার অনলি 2টো ফেজও হয়নি, একটা ফেজ হয়েছে। তারপরে পোর্টাল বন্ধ থাকার কারণে 22-24-এর প্রচুর ক্যান্ডিডেট ছিল যারা টাকা দিয়ে রেখেছে কলেজে, কিন্তু অ্যাডমিশন নিতে পারেনি অনলাইন পোর্টাল চালু না হওয়ার দরুন। তো তাদের কি একবার সুযোগ দেওয়া হবে? মানবিক দৃষ্টিভঙ্গি প্রদান করা দরকার তাদের প্রতি, কেননা তারা অলরেডি ফার্স্ট সেমিস্টারের সমস্ত প্র্যাকটিকাম করে ফেলেছে, পড়াশোনা রীতিমতো করে ফেলেছে, কলেজগুলো তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে ভর্তি হবেই। শেষ পর্যন্ত এসে সেই সমস্ত ক্যান্ডিডেটরা যদি অ্যাডমিশন না নিতে পারে, সে দায়ভার অবশ্যই কলেজ এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কিন্তু নেওয়া উচিত। কেননা এক একটা ক্যান্ডিডেট অন্য কোথাও তারা ট্রাই করেনি, শুধুমাত্র এই ইউনিভার্সিটি আন্ডার প্রাইভেট কলেজগুলোতে ট্রাই করেছিল। যদি অ্যাডমিশন নাই হতো তাহলে তাদেরকে বলে দিতে হতো আগে থেকে যে অ্যাডমিশন হবে না। শেষ পর্যায়ে এসে তাদের অলমোস্ট 1 বছর কিন্তু নষ্টের পথে যদি তারা অ্যাডমিশন না হতে পারে। তো মানবিক আবেদন রইল আমাদের ইউনিভার্সিটি এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি, যাতে আপনারা প্লিজ বিষয়টা দেখুন
এবং স্টুডেন্টসদের সমস্যাটা মেটান। যদি অ্যাডমিশন নাই হয় তাহলে তাদের পুরো 100% ফিস যাতে রিফান্ড করা হয়। তো এই যে টাইমটা নেওয়া হলো ইউনিভার্সিটির পক্ষ থেকে, অলমোস্ট 17 দিনের একটা ইন্টারভাল, এই 17 দিনের মধ্যে কি ইউনিভার্সিটি এই যে 1 মাস ইউনিভার্সিটির টাইম দিল, প্রায় 1 মাস টাইম দিল, এর মধ্যে কি ইউনিভার্সিটি কোনোভাবে এই ব্যাপারে আলোকপাত করতে চাইছে, সেটাই আমাদের আগামী দিনে দেখার। তো নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে সেখানে আমরা সমস্ত তথ্যগুলো শেয়ার করতে পারি। বেস্ট অফ লাক।